জওয়ানার আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইলহাম অথবা ভাবের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, ওগো হাসান বসরি রে, তাড়াতাড়ি মদ কোটরে যাও, গিয়ে দেখো বাশার নামে এক যুবক আছে, মদকে মাতাল হয়ে পড়ে আছে, তাকে ওখান থেকে উঠায়া গোসল করায়া তওবা পড়ায়া আমি আল্লাহ পাক যে তাকে কবুল করেছি এই শুভ সংবাদটা তুমি তাকে শোনায়া দাও। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মদ কোটরে গেছে। লোকের হুজুর আপনি আছেন কেন এখানে? হুজুর আপনার আসার তো কথা না, হুজুর আপনি আছেন কেন? আল্লাহ নবী বলেন, বাবা আমি এখানে মদ খাইতে আইছি না, বাশার নামে একটা যুবক ছেলে আছে না? জি হুজুর। কই? ওই যে একদম মদ খাইয়া মাতাল হইয়া পুরে আছে। হুজুর বাশারের কাছে, বাবা বাশার কি অবস্থা? হুজুর হুজুর আপনি কেন? হুজুর আপনি কেন? বাবা ইদানিং কোন নেক আমল টামল করছো নাকি? না তো হুজুর, কিছুই তো মনে পড়ে না। একটু চিন্তা করো, বলো তো দেখো। হ্যাঁ হুজুর, ওই যে বাসাতে আসার সময় ওই আরবি লেখা একটা কাগজ আমি পেয়েছিলাম, মা বললো ওখানে নাকি আল্লাহর নাম লেখা আছে, তাই আমি এটাকে যত্ন করে রেখে আসছি। এইটা আমার মনে, এছাড়া আমার ভালো কাজ আমি করি না, আমি খারাপ লোক। এই ঘাড় রগের চাইতেও কাছে, ঠিক কিনা বলে? এরশাদ হচ্ছে আল্লাহ তাআলা ঘোষণা করলে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ভয় পাইতেছে? তাকবীর দিতে অসুবিধা আছে? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। বাবার আমার, ভাইয়ের আমার, এই যে আমরা ছোট্ট ছোট্ট দুইটি কোরআনের পাখি, এদের মাথায় আমরা পাগড়ি পরাই দিলাম, ঠিক কিনা বলে? এই তো পাগড়ি শুধু এই শিশু বাচ্চা হাফেজে কোরআনদের মাথায় না, এই পাগড়ি পরানো হয়েছে লৌহে মাহফুজের মাথায়, ঠিক কিনা জোরে বলে? কোরআন এর বাড়ি কোথায়? লৌহে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ। কোরআনের বাড়ি কই? লাউহে মাহফুজে। সেখানে কোরআন ছিল, সেখান থেকে এসেছে কোরআন। দেখেন ছোট্ট যেটা বালক পাগড়ি পরিধান করলো, এর মানে কি সে পবিত্র কোরআনের 30 পারা তার মুখস্থ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? 30 পারা কোরআন মুখস্থ। এখানে অনেক আছে, এমনও আছে দুই একজন যে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে জানে, আছে কি নাই? কোরআনের দাম আছে কি নাই? একজন আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর ওলিদের কাশফ অন্তর্চক্ষু খোলা থাকে। আমরা তো আসলে বুঝি না, এই কান ছাড়া আরো একটা কান আছে, এই চোখ ছাড়া আরো একটা চোখ আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কান দিছি, কান দ্বারা শুনে না, চোখ দিছি, চোখ দ্বারা দেখে না। অর্থাৎ এই কান ছাড়া একটা কান আছে, এই চোখ ছাড়া আরো একটা চোখ আছে। আল্লাহর বিশেষ বান্দাকে আল্লাহ দান করে। আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন, কবরের ভিতর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ বলে। আশ্চর্য, কে কোরআন শরীফ পড়ে? আল্লাহর ওলি সামনে দিকে আগালেন, লক্ষ্য করে একটা ভাঙ্গা কবর। ওই ভাঙ্গা কবরের ভিতর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। কে তুমি? কোরআন শরীফ পড়ো। তুমি কে? কবরওয়ালা। তিনিও আল্লাহওয়ালা, হাফেজ কোরআন। জবাব দিচ্ছেন, আমি একজন হাফেজ কোরআন। বলেন না সুবহানাল্লাহ। যারা হাফেজ কোরআন হয়, আমল যদি ঠিক রাখতে পারে, তাদের এই সিনাটা পচে না, মাটিতে খায় না।
কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন কার বাণী? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আল্লাহর ওলি, আল্লাহর ওহী, আল্লাহর বাণী কোরআন। এই জন্য কোরআন অবিনশ্বর। আল্লাহ যেভাবে অবিনশ্বর, লয় নাই, ক্ষয় নাই, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলে। সব শেষ হয়ে যাবে, কে থাকবেন বাকি? আরো জোরে বলেন। আল্লাহ থাকবে আর আল্লাহর বাণী এই কোরআন অবিনশ্বর। কোরআন কেউ ধ্বংস করতে পারবে? মিটাই দিতে পারবে? শেষ করে দিতে পারবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ কদর রাতে কোরআন নাজিল করেছেন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলে আমি কোরআন নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব কে রাখছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বিজয় করবে। হাফিজ কোরআন জবাব দিলেন আমি একজন হাফিজ কোরআন। আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কি করো? হাফিজ কোরআন জবাব দিলেন ওগো আল্লাহর ওলি, কবরে এসে চিন্তা করলাম খামুখা কবরে শুয়ে থেকে লাভ কি, অযথা শুয়ে থেকে লাভ কি, কোরআন তেলাওয়াত করে করে সময়টা কাটাইয়া দেই। কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ পড়তেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন ও হাফেজ কোরআন, এই কবরে শুয়ে শুয়ে কয় খতম কোরআন শরীফ পড়ছে? হাফেজ কোরআন জবাব দেয় হুজুর এক খতম নয়, দুই খতম নয়, 10,000 বার এই কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ খতম করেছি। আল্লাহু আকবার বলে। এখানে এমনও লোক বসে আছে, এই মজলিসে এমনও লোক বসে জীবনও এক খতম কোরআন শরীফ নিজে পড়ে নেই। ভুল বললাম না ঠিক বললাম? আছে না? হাত তুললে বলে হাত তোলেন, কি আছেন? হাত জাগবে না? আর হাফিজ কোরআন বলে আমি কবর বসে 10,000 বার কোরআন শরীফ খতম করেছি। আমরা বুঝি না কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সকালে পড়তেন তেলাওয়াত করতেন, বিকালে তেলাওয়াত করতেন, সব অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সাহাবা কেরাম তেলাওয়াত করতেন। কেরাম কোরআনুল কারীম তেলাওয়াত করা শোনা এত সওয়াব, এত সওয়াব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেন বন্ধু যদি একটা চিঠি দেয়, এই চিঠিটা মেসেজটা না বুঝলে আর এক দোস্তকে দোস্ত দেখো তো কি লেখছে, ঠিক কিনা বলে। সে যদি না বোঝে, যে বুঝে দোস্ত ভাষা তো ইংরেজিতে লেখছে, চিঠি কিছুই তো বুঝি না, মেসেজ দিচ্ছে। যিনি ইংরেজি পণ্ডিত তার কাছে নিয়ে বলে স্যার দেখেন তো আমার দোস্ত একটা মেসেজ আছে, কি লেখছে বুঝি না, আমি বুঝাই দেন, ঠিক কিনা বলে। অথচ যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ পাক আপনাকে আমাকে খাওয়ালো, পড়ালো, হায়াত দিল, সুস্থ রাখলো, যে আল্লাহ পাক এত কিছু নিয়ামত দিল, সে আল্লাহ পাক একটা কালামুল্লাহ শরীফ পাঠালে একবার চেষ্টা করে দেখলাম না এটা পড়া যায় কি যায় না, কি বললো তা বুঝারও চেষ্টা করলাম না। দুনিয়ার সব বুঝলাম, গাড়ি বাড়ি টাকা পয়সা কিভাবে কি ইনকাম করতে সব বুঝলাম, এইটা বুঝলাম না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ পূর্বের যুগের মা বোনেরা পর্যন্ত কোরআনের উপরে এত দখল ছিল, এত দখল ছিল যে সারা জীবন কোরআন দিয়েই কথা বলেছে। প্রখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে গেছেন কাবা শরীফে, তো তওয়াব করে বের হচ্ছে। আসরে পড়ার এসে দেখা যায় সবাই চলে গেছে, একদম কাবার চত্বর খালি, কাবার হাতিম খালি, সবাই বাসায় চলে গেছে অথবা তাবুতে চলে গেছে।
হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ লক্ষ্য করলেন এক বুড়ি চাদর মুড়ি দিয়ে ওই কাবার চত্বরে হেরেমের চত্বরে শুয়ে আছে। মুহাদ্দিস সাহেব বুড়িমার কাছে গেলেন, যে সালাম দেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ জীবিত আছে না মারা গেছে বোঝার জন্য। চাদরের ভিতর থেকে বুড়িমা জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, বুড়িমা, কাবার চত্বরে কেউ নাই, সবাই চলে গেছে, ও বুড়িমা আপনি কি পথ হারাই গেছেন নাকি, সাথী সঙ্গী হারাই ফেলছেন নাকি? বুড়িমা জবাব দিলেন, ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ তাআলা যাকে পথ হারা করেন কেউ তাকে পথ দেখাইতে পারে না। এই আয়াত পরে বুড়ি বুঝাইলেন, আমি সাথী সঙ্গী হারিয়ে ফেলছি। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, বুড়িমা এখানে সাথী সঙ্গী হারায়া কয়দিন পড়ে আছে? বুড়িমা জবাব দিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করে সালাসাতা লায়ালিন সাওয়িয়া, 3 দিন 3 রাত হয়ে গেছে আমি আমার সাথী সঙ্গী খুঁজে পাই না। ও বুড়িমা বাড়ি কোথায়? বুড়িমা জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার বাড়ি হলো মসজিদ আকসা, এসেছিলাম হজ করতে, হেরেম এখন আমি সাথী সঙ্গী হারিয়ে ফেলছি। ও বুড়িমা খাবার দাবার খাইছে? বুড়িমা জবাব দিলেন, হুয়া ইউতুইমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ মারে খাওয়ায়, আল্লাহ মারে পান করায়। মুহাদ্দিস সাহেব বুঝলেন হয়তো বুড়িমা কিছুই খায় নাই, তাই মুহাদ্দিস সাহেবের পকেট থেকে হালুয়া রুটি বুড়িমাকে দিয়া বললেন, বুড়িমা খান এবং পান করেন। বুড়িমা জবাব দিলেন, আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি পর্যন্ত রোজা রাখিও। বুড়িমা ইয়াদ পরে বুঝাইলেন, আমি রোজা রাখছি, এখন আমি খাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস আশ্চর্য হয়ে গেলেন, আমি জগৎ বিখ্যাত একজন আলেম মুহাদ্দিস, আমি আমার মাতৃভাষায় কথা বলি, আর বুড়িমা শুধু কোরআন শরীফ থেকেই জবাব দেয়, যেই প্রশ্ন করি এটাই কোরআন শরীফ থেকেই জবাব দেয়। আল্লাহু আকবার বলেন। ও বুড়িমা আপনি কি আমার মতো কথা বলতে পারেন? আমি যেভাবে মাতৃভাষায় কথা বলি এইরকম কথা কি বলতে পারেন না? বুড়িমা জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেক মানুষের কাঁধে 2 জন ফেরেশতা আছে। ভালো কাজ করলে নেক কাজ করলে নেক লেখে, বদ কাজ করলে বদ লেখে। বুড়িমা বুঝাইলে তোমারও আছে আমারও আছে, এই জন্য আমি কোরআন শরীফ ছাড়া কোনো কথা বলি না। দেখলেন একজন বুড়িমার সঙ্গে মুহাদ্দিস সাহেব হেরে গেলেন। কোরআনের উপরে কত দখল, কত মহব্বত, কোরআনের উপরে কত চর্চা থাকলে কোরআন শরীফ দিয়ে দিয়েই কথা বলতে পারে। এরাও মানুষ, আমরাও মানুষ। কোরআন শরীফকে সম্মান করে, কোরআন শরীফকে তাজিম করে মানুষ আল্লাহর ওলি হয়ে আল্লাহু আকবার বলে। নাম তার বাশার, যুবক। এখানে অনেক যুবকেরা বসে আছে, বাবারা একটু শুনুন। যুবকের নাম হলো বাশার। একটু উল্টা পাল্টা করার অভ্যাস, একটু নেশা টেশা করার, মদ খাওয়ার অভ্যাস আছে না? দিয়ে বাশার অভ্যাস মোতাবেক মদ পান করার জন্য মদ কোয়ার্টারে যাচ্ছেন, রওনা দিয়ে গেছে। হঠাৎ করে দেখলেন রাস্তায় একটা কাগজ পড়ে আছে, আরবি লেখা। কাগজটা উঠে মার কাছে গেছে, মা গো এখানে কি লেখা আছে গো মা? মা ডেকে বলে, বাবা বাশার এখানে লেখা আছে তোর ওই প্রভুর নাম,
যেই প্রভু বাবা তোমাকে সৃষ্টি করেছে ওই প্রভুর নাম লেখা আছে, ওই আল্লাহর নাম লেখা আছে, কি করব? সম্মান করো, তাজিম করো, চুমা দাও, যত্ন করো। মার কথা মতো বাসার ধুলাবালি ঝাড়িয়া, আতর গোলাপ লাগাইয়া, রুমালে পেঁচাই, এরপরে একদম ঘরে থাকে যত্ন করে রেখে অভ্যাস মোতাবেক মদ খাইতে গেছে। মদ খেয়ে যুবক বাসার মাতাল হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলার কাছে কাজটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা সাথে সাথে জবানার আল্লাহর ওলি, আল্লাহ পাক আল্লাহর বিশেষ বিশেষ বান্দা ওলিদেরকে আল্লাহ তাআলা কাশফের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, ধ্যানের ভিতরে, স্বপ্নের ভিতরে অনেক সময় অনেক সত্য জিনিস আল্লাহ দেখায়। জবানার আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইলহাম অথবা ভাবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, ও গো হাসান বসরি রে, তাড়াতাড়ি মদ কোটরে যাও, গিয়ে দেখো বাশা নামে এক যুবক আছে, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, তাকে ওখান থেকে উঠায়া গোসল করায়া তওবা পড়ায়া আমি আল্লাহ পাক যে তাকে কবুল করেছি এই শুভ সংবাদটা তুমি তাকে শোনায়া দাও। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মদ কোটরে গেছে। লোকের হুজুর আপনি আছেন কেন এখানে? হুজুর আপনার আসার তো কথা না, হুজুর আপনি আছেন? আল্লাহর ওলি বলেন, বাবা আমি এখানে মদ খাইতে আইছি না, বাশার নামে একটা যুবক ছেলে আছে না? জি হুজুর। কই? ওই যে একদম মদ খাইয়া মাতাল হইয়া পুরে আছে। হুজুর বাশারের কাছে, বাবা বাশার কি অবস্থা? হুজুর কে? হুজুর আপনি কেন? হুজুর আপনি কেন? বাবা ইদানিং কোনো নেক আমল টামল করছো নাকি? না তো হুজুর, কিছুই তো মনে পড়ে না। একটু চিন্তা করো, বলো তো দেখো। হ্যাঁ হুজুর, ওই যে বাসার সময় বাসাতে আসার সময় ওই আরবি লেখা একটা কাগজ আমি পেয়েছিলাম, মা বললো ওখানে নাকি আল্লাহর নাম লেখা আছে, তাই আমি এটাকে যত্ন করে রেখে আসছি। এই জবান মনে, এছাড়া আমার ভালো কাজ তো আমি করি না, আমি খারাপ লোক। আল্লাহর লিখে বলে, বাবা বাদশাহ এই কোরআনকে তাজিম করার কারণে, আল্লাহর কালামকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তোমাকে কবুল করেছে। আমার আল্লাহ পাকের বিশেষ বিশেষ নামের কাতারে আল্লাহ পাক তোমার নামটা উঠাইয়া দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের মাঝে পড়ে আছে, আমরা একটু তেলাওয়াত করি না, একটু ধরি না, একটু কোরআনের চুমা খাই না, ঠিক কিনা জোরে বলে? অথচ নবীজি বলেন, মান কারা কিতাবাহু হাসানাতুন, নবীজি বলেন মান কারা কিতাবাহু ফালাহু হাসানাতুন ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। হুজুর দৃষ্টান্তে আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, যে ব্যক্তি 3টে হরফ তেলাওয়াত করলো অথবা শুনলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমলনামায় 10 করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি যে আপনার সন্তানকে কোরআন শিখালেন, কোরআন পড়ালেন, অর্থ দিলেন, সুরাত, আপনার কি লাভ? বাবা মার কি লাভ? আল্লাহ নবী ঘোষণা করেন, মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজু ইয়াউমাল কিয়ামাহ। সহি কোরআন পড়বেন যিনি, ছেলে মেয়েকে দেন তালিম দিন। সহি কোরআন পড়বেন যিনি, ছেলে মেয়েকে দেন তালিম দিনি। দিল হবে তার আয়না যেমন তেমন রৌশনী, দিল হবে তার আয়না যেমন তেমন রৌশনী। ও তোর মাতা পিতা টুপি পাবেন অতি নূরানি, ও তোর মাতা পিতা টুপি পাবেন অতি নূরানি। লৌহে মাহফুজ হাতে লো কলম রব্বানি,
যে পড়বেন জিবা শুনবেন নেকি সমানি, যে পড়বেন জিবা শুনবেন নেকি সমানি। বলেন না মারহাবা। কোরআন পড়নেওয়ালা মা বাবাকে এমন একটা নূরের টুপি পরানো হবে মাহশারের ময়দানে, যেই টুপিটা সূর্যের চাইতে উজ্জ্বল হবে, সূর্যের চাইতে দামি হবে। মাহশারের ময়দানে সমস্ত মানুষ ওই কোরআন পড়নেওয়ালার মা, কোরআন পড়নেওয়ালা বাবাকে চিনি ফেলবে। এই কোরআন পড়নেওয়ালা হাফেজ কোরআনের বাবা, হাফেজ কোরআনের মা। জোরে জোরে বলে মনে চায় না এরকম একজন হাফেজ কোরআনের বাবা হই, হাফেজ কোরআনের মা হই? মনে কি চায় না? পুরা কপাল আমরা বুঝি না। আজকের সন্তানকে আমরা বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানে দেই, একবারও মার জন্য দোয়া করবে এরকম আশা করা যায় না। বাবার কবরের দিকে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে, আছে কি নাই? এই জন্যে এমন সন্তান বানায়া যান মৃত্যুর পরে যেন বাবা আপনার আমার কথা স্মরণ করে দোয়া করে। দরকার আছে কি নাই? দোয়াই তো আসো, দোয়াই তো আসো। এই পবিত্র শাবানের চাঁদ, দোয়া কবুলের চাঁদ আসতেছে। পবিত্র শবে বরাত, দোয়া কবুলের রজনী। দোয়াই তো আসো। আর দোয়া ও মুকুল ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া। এই জন্য এমন একটা সন্তান আমরা বানাই যে সন্তান আপনার আমার জন্য দোয়া করবে। আল্লাহ নবী ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন তাবাহু বিহি আও ওয়ালাদুন সালিহ। আল্লাহ নবী বলেন, যখন কোনো মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। এক হলো সদকা জারিয়া, মসজিদ করে যান বাবা, মাদ্রাসা করে যান, এতিমখানা করে যান, জনকল্যাণমূলক কাজ করে যান, মৃত্যুর পরের সব পাওয়া যাবে। দুই নাম্বার নবীজি বলেন, আও ইনতাফাউবি, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়া যান, মৃত্যুর পরে সব পাওয়া যাবে। তিন নাম্বার নবীজি বলেন, আও ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান যখন মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, দেওয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মা, আপনার আমার বাবার কবরটা জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। এই জন্যে এই যে মাহফিল আমরা আসছি, আমাদের চোখ নেই, আমরা তো দেখিনি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার কিতাব দাকায়েকুল আকার কিতাবে তিনি লিখছেন, একটা হাদিস আনছেন, যেখানে ওয়াজ মাহফিল হয়, জিকিরের মজলিস হয়, কোরআনের মজলিস হয়, জুমার যেখানে জামাত হয়, জুমার নামাজ হয়, শুক্রবার দিনে, আরাফার দিনে আপনার আমার বাবা, আপনার আমার মা রুহুরা এসে হাজির হয়ে যায়। আমাদের চোখে আমরা দেখি না, আমাদের কান্নায় আমরা দেখি না, চতুর্পাশে আমাদের ময়মুপুরে হাজির হয়ে গেছে। এরপর ডেকে ডেকে বলতেছে, তু তয়ঙ্গার গশতাই আজমালে মা, তু তয়ঙ্গার গশতাই আজমালে মা, এই জামানা গাফিল সুদি আজহালে মা। গোরস্থানের মাটির নিচে বাবা দিলি রে কবর, গোরস্থানের মাটির নিচে বাবা দিলি রে কবর। কত বছর চলে গেল নীলি না খবর, বাঁশবাগানের মাটির নিচে বাবা দিলি রে কবর। কত বছর চলে গেল নীলি না খবর। ওই কবর আপনার আমার মা কান্দে, আপনার আমার মা কান্দে আর বলে, বাবা ওই মা ফিরে গেছ, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। বাবারে জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে বাবা কবর ভিজে যায়, জাহান্নামের আগুন নেবে না, নেবে না। সন্তান যখন মার কথা স্মরণ করে কাঁদে, বাবার কথা স্মরণ করে কাঁদে, মার কথা বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। এরকম একটা সন্তান বানায় যান যে আপনার আমার কথা স্মরণ করে দোয়া করবে, একটা আলেম বানায়।
আজকে যদি বাবা জেলখানায় থাকতো তাহলে উকিলের কাছে যাইতাম, গণ্যমান্য ব্যক্তির কাছে যাইতাম, চেয়ারম্যানের কাছে যাইতাম, যে বাবাকে কিভাবে জেলখানা দিয়ে মুক্তি দেওয়া যায়। ওই কবরে জেলখানায় আপনার বাবা কান্দে, আমার মা কান্দে, আপনার বাবা কান্দে, আর বলে বাবা ওই মাহফিলে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহ নবী নিজে মাঝে মাঝে ওই যে জান্নাতুল বাকি গোরস্থান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পবিত্র শবে বরাতের রজনীতে আমি আল্লাহ নবীকে খুঁজে পাই না, খুঁজি খুঁজে যেয়ে দেখি ওই জান্নাতুল বাকি নবীজি জিয়ারত করতেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি জানো আজ কেমন রজনী, আজ কেমন দাম রজনী তুমি জানো? আজ এমন একটা রজনী আল্লাহ পাক বনি কলব বনি বকর অসংখ্য অগণিত বান্দাদেরকে আজকের আল্লাহ পাক এই রজনীতে মাফ করে দিবি। এই জন্য সুযোগ যদি পান মার কবরের কাছে যাবেন, বাবার কবরের কাছে জিয়ারত করবেন, যেখানে আছে দোয়া করবেন। নবীজি নবুয়ত পাওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমাদেরকে নিয়ে তার মার কবরের কাছে গেলেন। নবীজি তার মার কবরের কাছে গিয়ে এত বেশি কাঁদাকাটি করলেন, এত বেশি কাঁদাকাটি করলেন, হযরত আনাস বলে আমরা উপস্থিত সাহাবাকে সবাই কেঁদে ফেলে দিলেন। নবীজি মার জন্য এত বেশি কাঁদতেন। নবীজি এই দুনিয়া এসে কিন্তু তার বাবাকে দেখেন নাই, নবীজি এই দুনিয়া এসে তার বাবাকে দেখেন নাই, নবীজি দুনিয়া এসে মাকে দেখে তার তৃপ্তি মেটে নাই। নবীজির বয়স যখন 6 বছর, নবীজির মা কিন্তু তখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ছোট্ট নবীজি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, রাসূল আপনাকে আমি ইতিম করছি। নবীজি দুনিয়া আসার আগেই তার বাবা চলে গেছে। নবীজির বয়স যখন 6 বছর, নবীজির মাও চলে গেছে, নাবালক অবস্থায় নবীজির মা বাবা মাও চলে গেছে। আল্লাহ পাক কিভাবে ইতিম বানায়? এই যে আল্লাহ তাআলা বলে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে ইতিম করেছি। গভীর মনোযোগ। আল্লাহ নবী সরকার দো জানো মাঝে 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 ঘুরতে যাইতেন, খেলা দেখতে যাইতেন। সন্ধ্যা যখন হতো বাসায় ফিরে আসতেন। একদা মাঝে মাঝে তিনি লক্ষ্য করতেন, যখন সন্ধ্যা হয়ে যেত লক্ষ্য করতেন প্রত্যেকের গার্জিয়ান, প্রত্যেকের বাবা, প্রত্যেকের চাচা, তারা এসে তাদের সন্তানগুলো কোলে করে কাঁধে করে আদর করে নিয়ে যায়, কিন্তু আমার নবীকে কেউ নিতে আসে না। নবী চিন্তা করলেন, আরে আমার আব্বা কি দুনিয়ায় নাই, আমার বাবা কি দুনিয়ায় নাই, আমার বাবা কেন আসে না আমাকে? একদা আল্লাহ নবী বাবার কথা চিন্তা করে, বাবার কথা চিন্তা করে ওই বড় ময়দানে বসে বসে বাবা বাবা বলে শুধু কান্দি। সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে গেছে, আমার নবীজি বড় ময়দানে একা বসে বসে বাবা বাবা বলে কান্দে। হযরত আমিনা লক্ষ্য করলেন, বাবা মুহাম্মদ কেন বাসায় ফিরে না? কোন বিপদ হইল নাকি, কোন মুসিবত হইল নাকি? গিয়ে দেখে কেউ না, সবাই চলে গেছে, সবাই চলে গেছে, কেউ নাই। আমার নবী, শিশু নবী ওই মরু ময়দানে একা বসে বসে বাবা বাবা বলে কান্দে। হযরত আমিনা গিয়ে বলে, বাবা মুহাম্মদ তোমার কেউ মারছে নাকি, কেউ দুঃখ দিছে, বকা দিছে, গালি দিছে? আমার নবী কান্দে বলে, মাগো না না না, কেউ আমাকে দুঃখ দেয় নাই, কেউ আমাকে গালি দেয় নাই। বাবা কেন কান্দো?
এই জন্য আমি কান্দি প্রতিদিন বিকাল বেলা যখন এখানে আসি, সন্ধ্যা যখন হয়, আমি লক্ষ্য করে দেখি প্রত্যেকের বাবা এসে তাদের সন্তান কোলে করে করে কাঁধে করে নিয়ে যায়। মা গো মা, কোনদিন আমার বাবা আব্দুল্লাহ তোমাকে নিতে আসলো না। মা গো সত্যি করে বলো, আমার বাবা আব্দুল্লাহ কোথায়? হযরত আমের আমার নবী গিয়ে জোরে দিল, বাবা চলো চলো বাসায় চলো, তোমার দাদার কাছে তোমাকে নিয়ে যাই। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে বললে, শ্বশুর আব্বা, এই যে দেখেন আপনার নাতি বাবা বাবা বলে কান্দে, আপনি একটু বুঝায় দেন, একটু আদর করে দেন। খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, পুত্রবধূ আমেনা রে, বাবা মা হইয়া তুমি সান্ত্বনা দিতে পারো না, মা হইয়া তুমি সান্ত্বনা দিতে পারো না, আমি দাদা হইয়া কেমনি বুঝাই? যাও যাও, অনুমতি দিলাম, ওর বাবার কবরটা একটু দেখাই নিয়ে আসো, বাবার কবরটা একটু জিয়ারত করাইয়ে নিয়ে আসো। দাসু মেহমানকে সঙ্গে করে নবীজির মা হযরত আমেনা দাসী ও মেহমানকে সাথে করে রওনা দিয়ে দিলেন নবীজিকে নিয়ে। তার মা চলছেন ওই আশ্রয়, যে আশ্রয়ে আমার নবীজির বাবা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে। চলতে 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 সেই নবীজির বাবার কবরের কাছে পৌঁছে গেলেন। আমার নবীজি ডেকে বলে, মা গো মা, এটা কার কবর গো মা? আমার নবীজির মা কান্দার, বাবা মুহাম্মদ, বাবা দেখতে চেয়েছো, তোমার বাবা এই কবরে ঘুমিয়ে আছে। আমি বহুতবার স্বামী স্বামী বলে ডেকেছি, কোনদিন তোর বাবা সাড়া দেয় না। তুই ডাক দে দেখি তোর বাবা কেমন ওই কবরে ঘুমায়া থাকে। আমার নবী শিশু নবী বাবার কবর দেখিয়া উঠের পিঠ থেকে কাঁদিতে কাঁদিতে জমিনে পড়ে গেছেন। ডাক দিচ্ছে, বাবা উঠো গো। কত মানুষ বাবা বাবা বলে ডাকে, কোনদিন আমি বাবা বলে ডাকতে পারলাম না। কত মানুষ বাবার কোলে উঠি, কোনদিন আমি বাবার কোলে উঠতে পারলাম না। যারা বাবা হারাইছো বাবার কথা মনে করো, যারা মা দুঃখিনীকে হারাইছো মার কথা মনে করো। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর দুগ্ধ পান করে কোলে করে কাজে বড় করলো, সেই মাকে গোসলে গোসল করায়া, কাপনের কাপন পরায়া নিজ হাতে ওই অন্ধকার কবর রেখে দিলাম বাবা। বছর পর বছর চলে গেল, যুগের পর যুগ চলে গেল, আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে মোদেরকে মানুষ করলো, সেই বাবাকে গোসলের গোসল করায়া, সাদা কাপন পরায়া নিজ হাতে অন্ধকার কবর দেশে রেখে দিলাম। দেশ বিদেশে থাকলে খবর পাওয়া যায়, ওই পুকুর পারে বাঁশবাগানে গোরস্থানে, আজ পর্যন্ত কোনো খবর কিন্তু পাওয়া গেল না। কিভাবে চলছে তোমার আমার মা বাবার কবরের জিন্দেগি? বাবারে মার কথা স্মরণ করে দুপুরে চোখের পানি ছেড়ে দাও, বাবার কথা স্মরণ করে দুপুরে চোখের পানি ছেড়ে দাও, আর জোরে জোরে আমার আল্লাহকে ডাক দাও, ইয়া আল্লাহ। আর জোরে জোরে বলুন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে ওই কবরে আযাব দিও না। শিশু নবী মায়ার নবী আমার বাবার কবরে গইরা আর কান্দে, ডেকে ডেকে বলে, বাবা উঠো গো উঠো, আমাকে কোলে নাও, আদর করো। কত মানুষ বাবার কোলে উঠে বাবা বল ডাকি, কোনদিন আমি বাবার কোলে উঠতে পারলাম না, কোনদিন বাবা বলে ডাকতে পারলাম না। কিতাবের ভিতরে আব্দুল্লাহ কবর থেকে ডাক দিছে, মালিক
কবরটা ভেঙে দাও, আমার কবরটা খুলে দাও, আমার কবরটা ভেঙে দাও, আমার কবরটা খুলে দাও। আমি একবার উঠি, বাবা মোহাম্মদ কি কোলে নেই। একবার উঠি, বাবা মোহাম্মদকে আদর করি। একবার উঠি, একবার ওঠার সুযোগ দাও, আমি আমার কলিজার টুকরা ধন বাবা মোহাম্মদকে আদর কইরা দেই। হাদিস শরীফে আসছে, একদা আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে বাবা বাবা বলে, মা মা বলে শুধু কাঁদতেছে। আল্লাহ নবী বাবার কথা স্মরণ করে, মার কথা স্মরণ করে ওই মসজিদে নববীতে চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহ, আমি জীবন আমার বাবাকে দেখলাম না, মাকে দেখে তৃপ্তি মিটে না। আল্লাহ, কত মানুষকে মুসলমান বানালাম, কত মানুষ আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে যাবে গো। আল্লাহ, আমার মা বাবা যদি আমার চোখের সামনে জাহান্নামে যায়, আল্লাহ নবী মার কথা স্মরণ করে কান্দে, বাবার কথা স্মরণ করে শুধু কান্দে। আল্লাহ পাকের রহমতের দরিয়া দোষ পয়দা হয়ে গেছে। আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর মা বাবাকে জিন্দা করে আমার বন্ধুর সামনে হাজির করে দাও। জিবরাইল আমিন ডেকে বলে, হুজুর আর আপনি কাঁদেন না, আর আপনার কাঁদতে হবে না। এটা আপনার বাবা আব্দুল্লাহ, এটা আপনার মা আমেনা। সত্যি জিবরাইল, জি এটা আপনার বাবা আব্দুল্লাহ, এটা আপনার মা আমেনা। বাবা আমাদেরকে কলেমা পড়ায় দাও, কলেমা পড়ায় দাও। নবীজির হাতে হাত দিয়ে নবীজির মা বাবা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবার আল্লাহ গায়েব করে দিলে। নবীজি শিশু নবী বাবার কবরে গুইরায় আর কাঁদে। বাবারে, মার কথা স্মরণ করো, বাবার কথা স্মরণ, পুরো চোখের পানি ছিঁড়ে দাও। আমাদের তো দিল শক্ত হয়ে গেছে, পাথর, চোখে পানি আসে। লোকজন জমা হয়ে গেছে, কে কান্দে আসবে, কে কান্দে। লোকজন জমা হয়ে গেছে, কে কান্দে বাবা, তোমার কি নাম? বলে, আমার নাম হলো মুহাম্মদ। এটা কার কবর? এটা আমার বাবা আব্দুল্লাহর কবর। ওইসব ইহুদিরা আমার নবীজির দুশমন। তারা নবীজির কান্না দেখা তাদের নবীজির প্রতি মায়া হয়ে গেছে। বলতেছে, আমিনা রে, আমরা ইহুদি তোমার সন্তানের দুশমন। যদি আমরা আমাদের আড্ডাখানায় গিয়ে খবর দিয়ে দেই, অনেক টাকা পয়সা পাবো, কিন্তু তোমার সন্তানের কান্না দেখা আমার মায়া লাগে না। আমাদের মায়া লাগে, এই জন্য আমরা আড্ডাখানায় গিয়ে খবরটা দিলাম না। কিন্তু আপনি এখানে বেশিক্ষণ সময় না থাকার জন্য অনুরোধ করি, আপনারা চালাতে চলে যান এখান থেকে। শিশু নবীকে নিয়ে নবীজির মা তার বাবার কবর জিয়ারত করে এবার রওনা দিয়ে দিচ্ছেন, মক্কা শরীফের দিকে যাচ্ছেন। মক্কা ইয়াসরিবের মাঝামাঝি পৌঁছে গেলেন। মাঝামাঝি পৌঁছে যাওয়ার পর নবীজির মা হযরত আমেনা নবীজির কান্না দেখা স্বামীর শোকে কুলজাটা পুরে সরকার হয়ে গেছে। স্বামীর শোকে সন্তানের কন্দে অস্থির হয়ে কলিজা ফেটে চুপসির হয়ে গেছে, অসুস্থ হয়ে গায়ে জ্বর উঠেছে। দাসীকে ডেকে বলেন, দাসী রে, তাবু টানাও। দাসী তাবু টানাইছে। দাসী উম্মে আয়মানকে বলছে, আমার মাথায় পানি দাও, আর শরীরটা খুব খারাপ লাগছে। দাসী পানি দিতেছে নবীজির মাথার, নবীজির মায়ের মাথায়। কিছুক্ষণ পর নবীজির মা হযরত আমিনা ডেকে বলেন, বাবা মুহাম্মদ তুমি কই? মা এই তো তোমার কাছে। নবীজির মা চোখের পানি ছেড়ে দিছে, কান্দে আর বলে, বাবা মুহাম্মদ, আমার বড় খুব আশা ছিল তোমারে গোসল করাবো, তোমাকে খানা খাওয়াবো, তোমাকে কোলে নিয়ে বাবা আমি ঘুমাবো, কিন্তু মনে হয় সে আশা আমার পূর্ণ হচ্ছে না। বাবা আমি চলে যাই।
বাবা আমি চলে যাই, তোমাকে তোমার প্রভুর কাছে আমানত করে বিদায় হয়ে যাবে। এই কথা বলতে না বলতে ওই এমন স্থানে আমার আপনার নবীর মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবীজি তার মার বুকের পরে পরে কান্দে আর বলে, মাগো মা, তুমি কেন বাবার কবর জিয়ারত করতে আসছিলা? মা, তুমি কেন বাবার কবর জিয়ারত করতে আসছিলা? মাগো তুমি বিদায় হয়ে গেলা, আমি কার কোলে ঘুমাবো? কে আমাকে খানা খাওয়াবে? কে আমাকে গোসল করাবে? মা, কে আমাকে আদর করবে? নবীজির মার কোনো কথা বলে না। এই জন্য আমার নবী বলে, উম্মতেরা রে, যাদের মা সে খেদমত করো, দোয়া লাও, দোয়া লাও। যাদের বাবা মা বেঁচে আছে খেদমত করে দোয়া লাও। মার সঙ্গে বেয়াদবি করছো, বাসায় যে মাপ চেয়ে নাও। বাবার সঙ্গে বেয়াদবি করছো, বাবার পা ধরে মাপ চেয়ে নাও। আল্লাহ নবী বলে, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাইন, সাকাত রাব্বি ফি সাকাত ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। মা বাবা কত দামি, কত দামি। অনেক যুবক আছে মার সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে, আছে না কিনা? কপাল পোড়া। মার সঙ্গে বেয়াদবি করলে, বাবার সঙ্গে বেয়াদবি, কপাল পোড়া। শবে বারাত রাত আসতেছে, নবীজির সাথ বলেন, ইযা কানাত লাইলাতুন নিসমিন শাবান ফাকুমু লাইলাহা। ইযা কানাত লাইলাতুন নিসমিন শাবান, শাবান মাসের অর্ধেক রাত আসে যখন, 14 তারিখ দিবাগত রাত আসে যখন, ফাকুমু লাইলাহা, রাতে দাঁড়াও, ইবাদত করো, বন্দেগী করো, ইবাদত করো, বন্দেগী করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, ঘুমাও না। ওয়াসুমু নাহারা, পরের দিন রোজা রাখো। ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজিলি গুরুবিশ শামসে, আল্লাহ পাক 14 শাবান দিবাগত রাতে সূর্য ডুবে যাওয়ার পরে প্রথম আসমানে, চতুর্থ আসমানে হাজির হয়ে যায়। আল্লাহ পাক ডেকে, আলা মুস্তাগফির ফাগফির লাহু, কে আছো অপরাধী, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও। আলা মুস্তারজিক ফারজুক, কে আছো রিজিকের অভাবে রিজিক চাও। আলা মুনতালিফা ওয়াফি, আলা কাজা, আলা কাজা ইয়াতলাউল ফাজর। এভাবে ফজর পর্যন্ত আমার আল্লাহ তাআলা ডাকতে থাকি, কে আছো গুনাহগার, মাফ চাও, অপরাধী মাফ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ নবী বলে, পবিত্র শবে বরাত রাতে আল্লাহ পাক তার বান্দার দিকে তাকান, রহমতের দৃষ্টিতে তাকান। যাদের দিকে রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ তাকায়, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দারে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত গুনাহ করো, আমার রহমত থেকে নৈরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হও না। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফুর, আমি আল্লাহর নাম গফফার। ও বান্দা, যত গুনাহ করছো, অপরাধ করছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ বলেন, বান্দা যখন আমার কাছে মাপ চায়, আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। তোমার আমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। পবিত্র শবে বরাত রাত্রে আল্লাহ অসংখ্য গুনাহগারকে মাফ করবে, কিন্তু যারা মার সঙ্গে বেয়াদবি করবে, বাবার সঙ্গে বেয়াদবি করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। ইল্লা মুশরিকিন ওয়া মুশাইন, অপর হাদিসে আছে, যারা মদখোর, যারা গণকের কাছে যায়, যারা টাকনুচি কাপড় পরে, এদেরকে আল্লাহ ক্ষমা করবে
মা বাবার সঙ্গে যা বেয়াদবি করে এদেরকে আল্লাহ ক্ষমা করবে। এই জন্যে যদি অপরাধ করে থাকে মার সঙ্গে পা ধরে মাপ চাই, মার পা ধরে মাপ চাও, বাবার পা ধরে মাপ চাও, কপাল খুলে যাও। ঠিক কিনা জোরে বলে? মার সঙ্গে দুর্ব্যবহার করে, বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, ওস্তাদের সাথে দুর্ব্যবহার করে, মুরব্বীদের সাথে সম্মান আছে কিনা? নবীজি বলছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে, সে আমার। মক্কা বিজয় হয়ে গেল, নবীজি মক্কা মদিনার পীর ছিলেন। হুজুর বলছেন তোমরা ইয়াদ করো, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য ক্ষমগত, মিথ্যা ধরো মিথ্যা ধরো মিথ্যা ধরো। হুজুর বিকাল বেলা ঘুরতেছে, হঠাৎ করে দেখে এক বুড়ি বড় একটা গাঠুলি কোথায় জানি যায়। এই বুড়ি, এত বড় গাঠুলি কই যাও? আপনি কি দেশের মানুষ না? আপনি কি শোনেন নাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কা করে হামলা চালাইছে, মক্কা শরীফ দখল করছে। তার ভয়তে পলাইতে যাইতেছে, বলতেছে কাকে? নবীজির সঙ্গে বলতেছে। বুড়ি মা, এত বড় কষ্ট, এত বড় গাঠুরি বহন করতে মা কষ্ট হয় না? আমার মাথায় দেন, আমি তুলে দেন, আমি পৌঁছে দেব। টাকা পয়সা দিতে হবে, 1 পয়সা দিতে হবে। সুবহানাল্লাহ। কি আদর্শ দেখা গেলে রাহমাতুল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলি উসওয়াতুন হাসানাহ। তিনি আমাদের জন্য মহা উত্তম আদর্শ। হুজুর বলেন বুড়ি মা, গাঠুরি আমার কাছে দেন, আমি আপনার গন্তব্যে পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ একজন বৃদ্ধা মহিলার গাঠুরি রহমাতুল্লাহ আলামিন মাথায় নিয়ে হুজুর আগে আগে যান, বুড়ি পিছনে পিছনে আসতেছে। যেখানে যাবেন সেখানে পৌঁছে গুহার কাছে দাঁড়ায় বুড়ি মা ডাক দিচ্ছে, কে আছে আমার আত্মীয় স্বজন, বের হয়ে আসো, আমি এসেছি তোদের মা। ছেলেরা বের হয়ে আসছে। আয়েশা দেখে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়তে পাহাড়ের গুহায় তার আশ্রয় নিয়েছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় গাঠুরি। সুবহানাল্লাহ বলে। সারা জীবন এত গালিগালাজ শুনলাম ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আছে কি নাই? এই দোষ, এই দোষ, এই আলেমের এই দোষ, ওই আলেমের দোষ, এই আজার রাজাগা, এই কাঠমোল্লা, বিভিন্ন রকম গালি, কত গালি শুনলাম। ঠিক কিনা বলে? আজ সব পরিষ্কার হয়ে গেছে দিবলোকের মতো। ঠিক কিনা বলে? আল্লাহ ধরে, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ওমাকারু মাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ধরে তো ধরে না, ধরলে আল্লাহ গভীর মনো। আবার আমার ভাইয়ের আমার, এই জন্য আমাদের সন্তানদেরকে আলেম বানাতে হবে, নাইবে নবী বানাতে হবে। আর এই জন্য আমাদেরকেও আল্লাহওয়ালা হতে হবে, নবীর প্রেমিক হতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মানতে হবে, না হয় কিন্তু পরকালে নাজাত পাওয়া যাবে। কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা নবীজির ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আজকে আমার নবীর অনুসরণ নাই, অনুকরণ নাই, সুন্নতের উপর আমল নাই, মাথায় টুপি পরি না, মুখে দাড়ি রাখি না। ঠিক কিনা বলে? গায়ে সুন্নতি জুব্বা পড়ি না, মেসওয়াক করি না, সুন্নতি জীবন করি না। আল্লাহর হুকুম মানে নবীর তরিকা। কবরে কি নিয়ে বাবা যাবো? কি নিয়ে কবরে না দিলা? কবর কিন্তু মুসিবতের জায়গা, মুসিবতের। মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। এখন যদি আমি মারা যাই, আপনি যদি মারা যান, আপনার আমার আত্মীয় স্বজন সবাই দূরে আসবে। এসে কেউ যাবে বাজারে কাপনে কাপন খরিদ করার জন্য, কেউ যাবে জাংলা থেকে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবর বানাইতে। বাজার থেকে কাপনে কাপন নিয়ে, সাবান এনে গোসল করায়, কাপন পরায়, জানাজা দিয়া ওই কবর বানায়। সবাই কিন্তু আপনাকে আমাকে কবর নিয়ে চিন্তা করছেন, বাবা কবরে কেমনে থাকে, কবরে কি অন্ধকার, কবরে কি করে থাকে, একা কেমনে থাকে, একটু চিন্তা করছে। গভীর মনোযোগ। এই জন্য বাবা বলে যাই, আল্লাহকে চিনে, নবী কি চিনে, আল্লাহর হুকুম মেনে, নবীর তরিকা মেনে বাবা কবরে যাও, লাভ হবে, লাভ হবে। এমন একদিন আসবে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে বাবা, ওই কান্না কেউ শুনবে না। সবাই মিলে তোমাকে আমাকে জানাজা দিয়া
কান্দে কুড়ি কবরে নেওয়া যাবে। কবরের পশ্চিম পাশে তোমার আমার খাটিয়া রাখবে, সবাই মিলে এরপর কবরে নামাবে। এরপরে একজন আপনার আমার মাথার কাছে, একজন পায়ের কাছে নামবে। এরপর সবাই মিলে দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলে। কি বললো? রাসূল আপনার দলে রাখলাম। এই জন্য নবীজির দলে থাকা দরকার আছে কি নাই? ইসলামের পক্ষে থাকা দরকার আছে কি নাই?